দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারিভাবে নিবন্ধিত হয়েছে ঢাকাস্থ পঞ্চগড় জেলার বাসিন্দাদের প্রিয় সংগঠন পঞ্চগড় জেলা সমিতি ঢাকা। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে এই নিবন্ধন প্রদান করা হয়। এর মাধ্যমে সমিতিটি এখন থেকে পূর্ণাঙ্গ আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেল। শুক্রবার 1 মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা কমিটির হাতে নিবন্ধন সনদটি তুলে দেওয়া হয়। রেজিস্ট্রেশন কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম জুয়েল এবং সদস্য সচিব রবিউল ইসলাম রবি আনুষ্ঠানিকভাবে সমিতির সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান ফারুকী ও সাধারণ সম্পাদক ডক্টর আব্দুর রহমানের হাতে এই স্বীকৃতিপত্র হস্তান্তর করেন। সনদ প্রাপ্তির এই ঐতিহাসিক মুহূর্তকে উদযাপন করতে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করেন সমিতির সদস্যরা। এ সময় পঞ্চগড়বাসীর সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সমিতির সভাপতি মাহবুবুর রহমান ফারুকী বলেন, এই নিবন্ধন প্রাপ্তি আমাদের সংগঠনের জন্য একটি মাইলফলক। এটি আমাদের দীর্ঘদিনের শ্রম ও ঐক্যের ফসল। এখন থেকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং আমরা আরও বিস্তৃত পরিসরে পঞ্চগড়বাসী সেবায় আত্মনিয়োগ করতে পারব। সদস্যদের কল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনটি এখন থেকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আইনুল হক, সহ সভাপতি মোহাম্মদ মেজবাউল হক, সারোয়ার মহসিন বসুনিয়া ও আবু জাফর আনসারি। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ শামস প্রধান ও মোহাম্মদ আজহারুল ইসলাম আনু, সাংগঠনিক সম্পাদক মুক্তার, অর্থ সম্পাদক আব্বাস আলী এবং প্রচার সম্পাদক মিনহাজ প্রধান রাব্বি সহ সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ঢাকায় বসবাসরত পঞ্চগড় জেলার বাসিন্দাদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে এই সমিতি। নতুন এই স্বীকৃতির ফলে সংগঠনটি তাদের সেবামূলক কার্যক্রমকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।